দেশের উত্তর সীমান্তবর্তী শেরপুর জেলার ৩ উপজেলা শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল এলাকা জুড়ে গারো পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ ঐতিহ্যবাহী গারো পাহাড়ের ঝিনাইগাতির কাংসা ইউনিয়নের গজনী এলাকায় ১৯৯৩ সালে ৯০ একর এলাকায় গড়ে তোলা হয় গজনী অবকাশ কেন্দ্র। বিনোদন কেন্দ্রটি দেশবাসীর সামনে শেরপুরকে এনে দিয়েছে আলাদা পরিচয়। কেন্দ্রটি ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীদের কাছে বেশ সুপরিচিত হয়ে উঠেছে। শীত মৌসুমে লাখো পর্যটকের পদচারণায় এখন মুখরিত পর্যটন কেন্দ্রটি। অনেকের মুখে শুনছি যে এটা অনেক ভালো জায়গা, সো এখানে আসি আমি ভালো ফিল করতেছি, আই ফিল গুড। সমস্ত পরিবার বর্গদের নিয়ে ঘোরার পর তারা আনন্দ বোধ করতেছে এবং হৈল্লাস করতেছে। এর আগেও একবার আসছি, এবার আসলাম, ভালো লাগলো। সবকিছু যদি পর্যটন সুদৃষ্টি দেয়, আগামীতে আমাদের এই শেরপুর হয়ে উঠবে পর্যটন নির্ভর একটি অঞ্চল। সারি সারি পাহাড়ি গাছের পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা সড়ক, ছোট বড় মাঝারি টিলা আর চোখ জুড়ানো সবুজের বিন্যাস প্রকৃতি প্রেমীদের মনে দোলা দিয়ে যায়। প্রবেশ পথের পাশেই লেকে প্যাডেল বোট, তার পাশে ওয়াটার পার্ক। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এর একটু পর পাহাড়ের বুক জুড়ে সুদীর্ঘ ওয়াকওয়ে ধরে হেঁটে গেলেই রয়েছে কৃত্রিম জলপ্রপাত, ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কার ও গারো মা ভিলেজ। এছাড়াও রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক কিছু। অনেক কিছু দেখলাম, দেখার মতো সবকিছু। এখানে ঝুলন্ত ব্রিজ আছে, নিচে স্পিড বোট আছে, সাইডে ওইখানে ট্রেন আছে এবং চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা আছে। বছর জুড়ে পর্যটকদের আনাগোনা থাকলেও শীতে ভিড় বাড়ে দর্শনার্থীদের। মাঝে মধ্যে কিছুটা ভাটা পড়লেও অনেকেই এখন আসছেন গজনী অবকাশ কেন্দ্রে। এই সিজনে যেমন এই নববর্ষ পড়ছে, ইংরেজি নববর্ষ পড়ছে, আসলে কিন্তু ওই হিসাবে লোক নাই। আজকে একটা শুক্রবার, ২-৩ দিন বন্ধ, তারপরও লোক নাই। প্রায় শেষ, মাসে আমাকে রোজাই লাগবে। এর মধ্যে আর এই ২ মাসের মধ্যে যেভাবে লোকজন আসতেছে, এইভাবে লোকজন আসলে আমাদের ব্যবসা লসই থাকবে। আশা করতেছি সামনে দেখি, আর রোজা হিসাব পড়ছে তো এখন ১.৫ মাসের মতো সময় আছে, দেখি এই ১.৫ মাসের মধ্যে কিরকম হয়। আমাদের তেমন লাভ হবে না এবার। আমরা আশা করি পর্যায়ক্রমে যদি লোক আরো বৃদ্ধি পায় তাহলে আমাদের আসল টাকা গুলি ওঠানো সম্ভব। এদিকে পর্যটকদের আকর্ষণ বাড়াতে গজনী অবকাশের উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তামূলক ব্যবস্থাও, জানালেন জেলা প্রশাসক। এর সঙ্গে খুব তাড়াতাড়ি এখানে পুলিশ জয়েন করবে, তারপরে ছোট ছোট যে অভিযোগগুলো আমরা পাই এগুলো বন্ধ হয়ে যাবে আশা করি। এর বাইরে এখানে খাবারের মূল্য তালিকা সহ বিভিন্ন দ্রব্যের মূল্য তালিকা আমরা যাতে অত্যাধিক না নিতে পারে, কাউকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য আমরা মাঝে মাঝেই এখানে দেখভাল করছি। আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে মাঝে মাঝে কর্মকর্তা যাচ্ছে, দেখভাল করছি। পর্যটকদের সুবিধার জন্য ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন সহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।